প্রবলেম থাকে তো প্রবলেমের সলিউশনও হয়, তো ডোন্ট গেট ওয়ারি। আস্তে আস্তে জিনিস যদি আমরা করি তার সলিউশন ডেফিনেটলি পাবো, বাট উই নিড টু নো ওয়্যার দ্য প্রবলেম ইজ। ওকে, আচ্ছা 22 বেবি কবে হবে বলবেন। সি বেবির জন্য তো পুরোটা অ্যানালিসিস করতে হয়, বাট একটু অবস্টাকলস দেখছি, ঠিক আছে। কিন্তু যদি মেডিকেল ইস্যুস না থাকে দেন শোয়ার একটু যদি ঠিকভাবে শো সেটাও ডিপেন্ড করে, ঠিক আছে। আই থিঙ্ক সঞ্চিতা হ্যাজ আস্কড দিস কোয়েশ্চেন। ওকে, নিউ অনলাইন বিজনেস স্টার্ট করতে চাই। ইয়েস ডেফিনেটলি সুমনা, ইউ হ্যাভ দ্য স্কোপ, ইউ ক্যান গো ফর ইট, ঠিক আছে। সুমনা খুব ভালো ডেট অফ বার্থ তোমার। পারমিতা মন্ডল রাত 9:15 সানডে, উত্তর 24 পরগনা। গভর্নমেন্ট জব কবে পাবো? গভর্নমেন্ট জবের এক্সাম দিয়েছো? অনেকেই আমাকে কোয়েশ্চেন করে, বাট দে ডোন্ট গিভ দ্য এক্সামস, বিকজ এক্সামস দেওয়ার পর যদি রেমেডি করো আর এক্সামস দেওয়ার আগে রেমেডি আলাদা হয়। সো ওটা লিখে একটু বলবে, ঠিক আছে। আচ্ছা, আর কি কোয়েশ্চেন করেছিলে একটু বলবে সুমনা? হ্যাঁ আমি তোমাকে এক্ষুনি বললাম, ডেট অফ বার্থ ইজ ভেরি নাইস। তানিয়া সামান্দা 24 সেপ্টেম্বর। আর বেবির চান্স আছে? মেডিকেল ইস্যুস না থাকলে তো ডেফিনেটলি আছে। আমার বিজনেস কেমন চলবে? একটু অবস্টাকলস দেখছি। বাস্তু সল্টটা ইউজ করার পরে যখন বাড়িতে পুজো করবে তখন সাউথ ইস্টে একটা এটা জ্বালাবে, মানে যেমনি প্রদীপ হয়, ঠিক আছে, যেটা প্রদীপ বলি সেটা অ্যাটলিস্ট যদি 5টা প্রদীপ জ্বালাতে পারো রেড কালারে তাহলে বেটার হবে। আমার কি 21-এ বিয়ে হয়ে যাবে? ডেট অফ বার্থ কি? সি ফর বিয়ে অ্যান্ড অল এটা কি হয়, ওটা প্রপার অ্যানালিসিস করতে হয়, ঠিক আছে। দিদি আমারটা একটু বলুন প্লিজ। কি বলবো শম্পা ঘোষ? সি ফর এক্সাম্পল লাইক আই ডোন্ট বিলিভ ইন মানে একটা গেস ওয়ার্ক করে বলা, বিকজ ডেট অফ বার্থে পুরো একটা ক্যালকুলেশন হয়, নাম্বার ওয়ান। সেকেন্ড থিং, ইটস আ প্রসেস বাই উইচ দ্যাট গিভস ইউ গাইডেন্স, ঠিক আছে। এটাকে এমনভাবেই নেওয়া উচিত যেটা গাইডেন্স নিয়ে আমরা এগিয়ে যেতে পারি। যে কোনো অ্যাস্ট্রোলজার, ইটস নট লাইক দ্যাট ইউ হ্যাভ টু কাম টু মি, ইউ ক্যান ভিজিট এনিওয়ার অ্যান্ড টু এনি ওয়ান, বাট মেক শিওর লজিক জেনে তারপরে রেমেডিসটা অ্যাপ্লাই করো। তাহলে কি হয়, অনেক জিনিস যেগুলো ক্লিয়ার হচ্ছে না সেগুলো ক্লিয়ার হতে থাকে, ঠিক আছে। ফার্স্ট যারা বলছে বিজনেসের জন্য সাকসেস পাচ্ছে না, ডেফিনেটলি ঘরটা ব্যালেন্স করে নর্থে অনেক প্ল্যান্স রাখতে পারে, বা ল্যান্ডস্কেপ একটা পিকচার রাখতে পারে যেটা নর্থ ডিরেকশনে রাখতে পারে, ঠিক আছে, ফর গেটিং দ্য অপরচুনিটিস ইন দ্য বিজনেস। অ্যান্ড নর্থে যদি তোমার কোনো ক্লাটার থাকে যে বিজনেস নিয়ে কোয়েশ্চেন করেছো সেটা সরিয়ে দাও। আর এটার ওপরও ডিপেন্ড করছে যে তুমি কি বিজনেস করবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন ইজ 3/12/1918। কি জানতে চাও? আমার কি এই ইয়ারে বিয়ে হবে? মমিতা ডেট অফ বার্থ লেখনি। অ্যান্ড ফর বিয়ের জন্য আমি একটাই কথা বলবো, ওটার জন্য পার্সোনাল পুরো অ্যানালিসিস করতে হয়, তারপরে বলা যাবে, ঠিক আছে। ওদি গভর্নমেন্ট জব আর জন্য কি করবো? গভর্নমেন্ট জবসের জন্য কালকে একটা বড় লাইভ নিয়ে পুরো ডিটেলস দিয়েছি। স্টিল আফটার ইউজিং সল্টটা ইউজ করার পরে যে টেকনিক্সটা দিয়েছিলাম ওই টেকনিকটা অ্যাপ্লাই করবে, নর্থ ওয়েস্টটা ব্যালেন্স করবে, ঠিক আছে। আচ্ছা 14 অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্য রিভিউজ। আমি দেখি আমার অফিসের টেক্সট আছে, থ্যাংকস আ লট। বাট একটাই কথা বলবো, আমার রেমেডিজের থেকেও যেটা আমি বিলিভ করি আমাদের পজিটিভিটি কাজ করে, যেভাবে বলছি ওই প্রসিডিওরটা করলে ডেফিনেটলি করা যায়, ঠিক আছে। সো যারা যারা দিয়েছো থ্যাংকস আ লট। বাট আমি আরও বারবার বলবো যে কোনো জিনিস করা স্টপ করবে না, ওয়েদার ইউ আর মেডিটেটিং, ওয়েদার ইউ আর ওয়ার্শিপিং, বিকজ ইউ নিড টু গো ইন আ প্রপার ফ্লো, দেন অনলি ইউ ক্যান গ্রো ইন লাইফ, ঠিক আছে। আচ্ছা আমার মেয়ের লাইফ কেমন হবে? আর কোয়েশ্চেন কি আছে? 24 সেপ্টেম্বর কলকাতা থার্সডে PM। কত দেরি হতে পারে বেবি আসতে? মেডিকেল ইস্যু কি দূর হবে? মেডিকেল ইস্যুর জন্য যে প্রবলেমটা আছে ওটা ডক্টর দেখানোর পর তোমার যে শোয়ার জায়গাটা আছে ওটা একটু চেঞ্জ করো, ঠিক আছে। আচ্ছা অনেকেই জিজ্ঞাসা করছো বিয়ের জন্য কি করব। আমি বলবো ওম কৃষ্ণায় যে মন্ত্রটা আছে, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, বা শুধু যদি ক্লিম মন্ত্র করো সেটাও করতে পারো, ঠিক আছে। ক্লিম মন্ত্র নর্মালিও করতে পারো, বা ওম ক্লিম কৃষ্ণায় নমঃ যদি করো, এটা অ্যাকচুয়ালি ম্যারেজ রিলেটেড যে প্রবলেম আছে বা লাভ ম্যারেজ রিলেটেড যে প্রবলেম আছে, বা তোমাদের যদি অন্য কোনো প্রবলেমও থাকে, ক্লিম মন্ত্র এটা বেসিক্যালি করে কি তোমাদের যে অবস্টেকলস গুলোকে আছে অবস্টেকলস গুলোকে সরিয়ে দেয়। বাট
ডেফিনেটলি সল্টটা ইউজ করবে। তার সাথে সাথে যে কোনো একটা টেকনিক যেগুলো আমি প্রতি কটা লাইভে টিবিআরে এসেও বলেছি, সেখানে গিয়েও লাইভটাগুলো চেক করতে পারো। 5x55 বা যদি অন্য কোনো আমার লাইভ ফলো করে থাকো, সেই রেমেডিসগুলোকে ফলো করার সাথে সাথে ক্লিন মন্ত্রটাও জাপ করতে পারো। অ্যান্ড মেক শিওর 108 টাইমস করতে হবে। অনেকে আমার কাছে পার্সোনালি মেসেজ করে, ঠিক আছে, যে 108 টাইমস কি করে বুঝবো? 108 টাইমস নর্মালি কাউন্ট করতে হবে। যদি কাউন্ট না করতে পারো, একটা আই থিঙ্ক এখন ইনস্ট্রুমেন্ট পাওয়া যায় যেটা দিয়ে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড 108 বার হচ্ছে কিনা। তো ইটস বেটার নাও। ওয়াই 108? বিকজ আমাদের যা প্ল্যানেটারি কন্ডিকশন থাকে, যা আমাদের আশেপাশে যে এরিয়াসগুলো থাকে, 108 টাইমস করলে এভরি প্ল্যানেটস উই আর গিভিং ইকুয়াল ইম্পর্টেন্স অ্যান্ড দ্য ওয়ে উই কন্ডাক্ট দ্য থিংস, প্রতি কটা জায়গাকে আমরা ইকুয়ালি ব্যালেন্স করছি। আর আমাদের যে 7 চক্রাস আছে, 7 চক্রাসটাও আমাদের ব্যালেন্স হয়। বিকজ যখন আমরা নেগেটিভ হয়ে পড়ি, তখন ওই জিনিসগুলোকে ব্যালেন্স করার খুব দরকার হয়ে যায়। আর যখন ওই জিনিসগুলো ব্যালেন্স হয় না, তখনই লাইফে প্রবলেম আসে। এন্ড দিস ইজ হাউ দেন উই মুভ অন টু অ্যাস্ট্রোলজি, বাস্তু অ্যান্ড সো মেনি ডিফারেন্ট থিংস। সো ফার্স্ট ইউজ দ্য সল্ট অ্যান্ড ফলো দ্য ক্লিন মন্ত্র, বা যেটা বললাম, যারা বিয়ের জন্য আমাকে কোয়েশ্চেন করছিলে, ঠিক আছে, তাদের জন্য বলছি কৃষ্ণায় ক্লিন মন্ত্রটাও কিন্তু তোমরা করতে পারো। আর যখন করবে, কখন করব, এটাও কোয়েশ্চেন আসে, যে সকালবেলা উঠে স্নান করে করতে পারো বা রাত্রিরে শোয়ার সময়, ঠিক আছে। ক্লিন মন্ত্রটা কিন্তু যারা বলছো বেবি হচ্ছে না বা যা যা প্রবলেম আছে, জব পাচ্ছি না, গভর্নমেন্ট জব, তারাও কিন্তু বাকি রেমেডিজের সাথে এইটাকে অ্যাড করতে পারো। চান করে করলে বেটার। যদি মনে হচ্ছে চান করে করব না, কোনো মেডিকেল ইস্যুস আছে, দেন ইটস ফাইন। যদি মেডিকেল ইস্যুস না থাকে, আমি বলবো চান করে করাটাই বেটার। বিকজ আমাদের এনার্জিটা অনেক পজিটিভ হয়ে যায় যখন আমরা কোনো জিনিস চান করে করি, ঠিক আছে। যদি মন্ত্র করো আর মেডিটেশন, যদি নর্মাল মেডিটেশন করো, তাহলে চানের আগেও করা যায়, জাস্ট ঘুম থেকে উঠেও করা যায়, ঠিক আছে। বিকজ তখন আমাদের সাবকনশিয়াস ব্রেনটা অ্যাক্টিভেট থাকে ঘুম থেকে উঠে করলে। দিদি, আমার ফ্যামিলি লাইফ একটু ডিস্টার্ব, কি করব? মানিক অনেক আটকে আছে। সাউথ ইস্টে কি আছে সুমনা? যদি ওয়াশরুম আর বা যদি কোনো অ্যান্টি কালার থাকে, সল্টটা ইউজ করার পরে ওটাকে একটু ব্যালেন্স করো আর ওখানে প্রদীপ জ্বালাও, ঠিক আছে। আচ্ছা, 24/1992 কলকাতা, থার্সডে 3:50। কত দেরি হতে পারে বেবি আসতে? তোমার মেডিকেল ইস্যুসটা নিয়ে বললাম ডিয়ার। জবের জন্য কিছু বলুন। জবের জন্য আমার যে মোবাইলে ওয়ালপেপার পেজটা আছে, আমার পেজ স্নেহা, বা ইউটিউব চ্যানেল, ওখানে ফলো করতে পারো। ওখানে জবের জন্য প্রতি কটা আলাদা আলাদা রেমেডি আছে, ঠিক আছে। তো জব যদি না আসে, বা জব তুমি ট্রাই করছো, আসছে না, তোমার লাগছে না, একটা ওয়ালপেপার আছে, ওটা করতে পারো। বাট সল্টটা ইউজ করার পরেই ওয়ালপেপারটা লাগাবে, ঠিক আছে। কারণ অনেকে ওটার জন্য জব পেয়েছে, বাট একটু কনসিস্টেন্সি থাকতে হবে। ওয়ালপেপার লাগিয়ে যে মন্ত্রটা আছে, ওই মন্ত্রটা কন্টিনিউয়াসলি করতে হবে, ঠিক আছে। এটা করো, তারপরে কমেন্টসেও জানাতে পারো। আমার একটা বেডরুম, প্লিজ বলুন শোয়ার জায়গাটা কি করলে প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসবে? তানিয়া, আনলেস তোমার পুরো বার্থ চার্টটা দেখছি, সেটা তো বলা যায় না। হোয়াট ইউ ক্যান ডু ইজ, মিমি দাস, হ্যালো, আমি তোমার জন্য কালকে 5x55টা বলে দিয়েছি। আমার রেকর্ডেড লাইফটা দেখবে। আই থিঙ্ক তুমি কোয়েশ্চেন করেছিলে, রাইট? আমাকে অফিস থেকেও বলেছিল যে তুমি কোয়েশ্চেন করেছিলে 5x55। আই থিঙ্ক 5x52 লিখেছিলে তুমি, তো ওটা 5x55 হবে, ঠিক আছে। আই থিঙ্ক ওটা ক্লিয়ার হয়েছিল তোমার। আচ্ছা, আর একটা জিনিস, যেটা তুমি যেখানে শুচ্ছো, সেখান থেকে আমি তোমায় এটা বলবো, বিকজ যতক্ষণ না দেখছি ততক্ষণ বলাটা ডিফিকাল্ট হয়ে যায়, ভুল হয়ে যায়। সো ইটস বেটার কোনো জিনিস যখন করবে তখন পজিটিভিটির সাথেই করবে, ঠিক আছে। আর যে মন্ত্রসগুলো দিচ্ছি, মন্ত্রসগুলো যদি অ্যানালিসিস নাও নিতে পারো, সল্টটা ইউজ করে মন্ত্র চ্যান্টিংগুলো ডেফিনেটলি করতে পারো। এই করেও অনেকে কনসিভ করেছে, ঠিক আছে। ছেলের ফিউচার কেমন হবে? 7th, পড়াশোনায় ইন্টেলিজেন্ট হবে, একটু অমনোযোগী। বিজনেস কেমন হবে? বিজনেস উইল বি গুড, নর্থটা ব্যালেন্স রাখবেন। মিমি, ফিনান্সিয়াল প্রবলেম হচ্ছে। ফিনান্সিয়ালিতে কি প্রবলেম হচ্ছে? টাকা ব্লকেজ? দেন আমি এটাই বলবো, সল্টটা ইউজ করার পরে যে মন্ত্রসগুলো দিয়েছি ওইগুলো করো। আর সাউথ ইস্টের ওখানে একটা তুমি লাগাও, উইন্ড চাইমস ইউজ করো, ঠিক আছে। উইন্ড চাইমসে ইট শুড বি রেডিশ অর ব্রাউনিশ ইন কালার, ওকে। আচ্ছা, কলকাতার ছেলে পড়াশোনা নিয়ে বলো। কলকাতার ছেলে পড়াশোনা নিয়ে একটু
অমনোযোগী হবে, বইগুলো পারলে নর্থে রাখবেন। ইয়েস দিদি, থ্যাংক ইউ, ওয়েলকাম। আমার বাড়ির নর্থ ইস্টে সব বাথরুম, কি রেমেডি করবো? বসি নর্থ ইস্টে ওয়াশরুম থাকলে একটু প্রবলেম হয়, বাট লোকে বড্ড ভয় পেয়ে গিয়ে প্রচুর মেসেজ করে, বাট সবার প্রবলেম হয় না। নর্থ ইস্টে ওয়াশরুমটাকে ব্লক করা হয়, ওটা একটা বাস্তু রেমেডি। ওটা যখন ভিজিট করি, বিকজ আমাদের দেখতে হয় কোন ডিরেকশনে কি আছে, এক্স্যাক্টলি কিভাবে ব্লক করা যেতে পারে, তো তখন ওটার রেমেডি দেওয়া হয়। বাট নর্থ ইস্টে ওয়াশরুমটা সাজেস্ট এটাই করা হয় যাতে ওখান থেকে সরিয়ে দেওয়া যায়। কিন্তু যদি আর অপশন না থাকে তাহলে তো কোনো অপশন নেই, মানে যদি বাড়ির অন্য জায়গায় সরানো না যায় তো তখন অন্য রেমেডি দিতে হয়। বাট এক এক সময় কি হয়, যখন কম্পাসের ডিগ্রি নিই, একটু সরে গেলে তার রেমেডি আলাদা হয়ে যায়, তার জিনিস আলাদা হয়ে যায়। সো আই ডোন্ট সি আনলেস অ্যান্ড আনটিল আই সি, জিনিসটা বলি না, ঠিক আছে? আচ্ছা, বিজনেস কেমন হবে? বিজনেস উইল বি ওকে, একটু অবস্টিকলস দেখছি, হাজব্যান্ডের সাথে খুব প্রবলেম হচ্ছে, কি করব? তারপর সে ফার্স্টে তুমি সল্টটা ইউজ করো, সল্টটা ইউজ করার পরে সাউথ ওয়েস্টে যদি ইয়েলো কালার না থাকে বা হোয়াইট থাকে, একটা ডাভ বার্ডস রাখতে পারো, ঠিক আছে? আমার যে স্ক্রিনে নাম্বার আছে ওখান থেকে ডাভ বার্ডসের পিকচার পেয়ে যাবে, ঠিক আছে? একটা মডেল হয়, সেটা ওরা দিয়ে দেবে তোমাকে। দি লাভ রিলেশন ঠিক হয়ে যাবে ডেফিনেটলি। যে রেমেডিসগুলো বলছি ওটা করতে পারো। সল্টটা কি আপনার পেজে গিয়ে অর্ডার করতে হবে? আমার স্ক্রিনে জাস্ট ক্লিক করে নাম্বারটা ফ্ল্যাশ আউট করছে, ওখানে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? আর যারা অ্যানালিসিস নিতে চাও, দ্যাটস পেড অ্যানালিসিস, ওকে? হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যানালিসিস করে রেখে দেবে, দে উইল রিপ্লাই ইউ, ঠিক আছে? আমার ট্রান্সফার হচ্ছে না, আমি নার্সিং স্টাফ। মিমি, ট্রান্সফার হচ্ছে না, নর্থ ওয়েস্টটাকে ব্যালেন্স করতে হবে, সল্টটা ইউজ করো। আর যেটা বললাম সাউথ ইস্টে তোমার টাকার প্রবলেম, ওটাকেও ঠিক করো, ঠিক আছে? শ্রুতি বর্মা, জবের ব্যাপারে জানতে চাই। জবের ব্যাপারে কি জানতে চাও? জব পেতে চাও না জব গ্রোথ নিয়ে জানতে চাও? ফিনান্সিয়াল কন্ডিশন ভালো করতে কি করব? ইউ ক্যান কিপ আ টর্টয়েস, সল্টটা রাখার পরে, ঠিক আছে? মার্চে বার্থডে, হাওড়া। ছেলে স্টাডি আর ফিউচার নিয়ে বলো। ছেলের স্টাডিটা একটু অমনোযোগী দেখছি, ফোনের রাখার জায়গাটা, ফোনটা একটু চেঞ্জ করুন। দি লাভ রিলেশন ঠিক হয়ে যাবে, একদম ঠিক হয়ে যাবে, এক্ষুনি বললাম। ঘোষ জয়শ্রী, থ্যাংক ইউ, ওয়েলকাম। আচ্ছা, আর যারা যারা কোয়েশ্চেন্স করছো, ঠিক আছে, লাভ রিলেশনশিপ, ফিউচার, বিজনেস, এইটা নিয়ে বলছি। ফার্স্ট অফ অল, যাদের প্রচন্ড লাইফে অবস্টিকলস আসছে, সল্টটা ইউজ করার পরে এরম টাইপের পিকক ফেদার্স রাখতে পারো। সব থেকে বেস্ট হয় ইফ ইউ আর কিপিং ন্যাচারাল, এক্সকিউজ মি, যদি ন্যাচারাল পিকক ফেদার্স এরকম রাখতে পারো, আর বাঞ্চ অফ পিকক ফেদার্স যদি রাখতে পারো, ঠিক আছে? আইদার ইউ ক্যান গো ফর 6 অর ইউ ক্যান গো ফর 12, লাইক দিস ইউ ক্যান কিপ ইন ইয়ার হাউস, ঠিক আছে? এটা প্রসপ্যারিটির একটা সিম্বল বলতে পারো। বা রাহু যদি প্ল্যানেট খারাপ হয়, বা তখন এটা প্রবলেম হয়, বুঝবে কি করে তোমার রাহু খারাপ চলছে, ঠিক আছে? অ্যাগ্রেসিভ হয়ে যাবে, টুয়ার্ডস অ্যাডিক্টেড হবে নন ভেজেতে, বা টুয়ার্ডস অ্যাডিক্টেড হবে ড্রিঙ্কস, অ্যালকোহল, হুক্কা, লাইক আজকালকার সব জেনারেশনই বলবে, এখন সবাই করে, বাট একটা নর্মাল লেভেলে করা, দ্যাটস আ ডিফারেন্ট। বাট ওয়েন ইউ আর টু মাচ অ্যাডিক্টেড, যেটা ছাড়তে পারছো না, আমি অনেকেই দেখেছি হুক্কাতে খুব বেশি অ্যাডিকশন হয়ে যায়, বা ড্রিঙ্কসে হাজব্যান্ডের প্রবলেম হয়, বা অনেক ফিমেলসেরও প্রবলেম হয় জবের জন্য, স্মোক অ্যান্ড অন, তখনই প্রবলেম হয়ে যায়, ঠিক আছে? তখন এটা রাখতে পারো। আচ্ছা, জবের জন্য যারা অবস্টাকলস দেখছো, আমার পেজে গিয়ে দেখবে, ওখানে লেখা আছে যে জবের কি মন্ত্র করবে, বাট সল্টটা ইউজ করার পরেই ওই পিকচারটা লাগাবে, ঠিক আছে? একটু কন্টিনিউয়েশন দেবে, কন্টিনিউয়েশন যতক্ষণ না কোনো জিনিস করবে ততক্ষণ ঠিক হয় না। মন্ত্রাস বলো, মেডিটেশন বলো, অনেকে জিজ্ঞাসা করে ম্যাম কতদিনে পাবো? যখন এবিসিডি শিখছো তখন একটা সেন্টেন্স কতদিনে বানিয়েছো? ইট টেক্স টাইম। ইন দ্য সেম ওয়ে, যখন তুমি মেডিটেশন করবে বা কোনো মন্ত্র করবে, সেটা শিখতে, জানতে, তোমার ভেতরে যেতে, ইউনিভার্সের কাছে যেতে টাইম লাগবে। সো এভরিথিং উইল নট হ্যাপেন ইন জাস্ট আ সেকেন্ড, ইট উইল টেক সাম টাইম, বাট ইট ডেফিনেটলি ওয়ার্কস। বিকজ এতজন যখন রিভিউ দিচ্ছে, আমি যখন নিজে গ্রো করেছি, সো অবভিয়াসলি না, আই হ্যাভ ফলোড দিস অ্যান্ড দ্য পিপল হ্যাভ অলসো গট বেনিফিট, ঠিক আছে? দিদি 31, মুর্শিদাবাদ। আমার লাভ লাইফ সাকসেস। আচ্ছা, লাভ লাইফ সাকসেস নিয়ে অনেক কোয়েশ্চেন করছে, জব নিয়ে বলো। জব নিয়ে বলে দিলাম, আমার পেজে গিয়ে করবে। যারা লাভ লাইফের জন্য বলছো বা হাজব্যান্ডের সাথে রিলেশনশিপ ঠিক রাখছে না, এইটা ইউজ করতে পারো। আর বিজনেসের জন্য আমি আরেকটা বলছি, এরকম টাইপের ক্লক, আই ডোন্ট সেল দিস, এটা আমার কাছে আছে, ঠিক আছে? সো এরকম টাইপের এখানে লেখা আছে, উই কান্ট স্পেল সাকসেস উইদাউট ইউ, এরকম টাইপের যদি কোনো মোটিভেশনাল স্পিকার ক্লক থাকে, এটা ওয়েস্ট ডিরেকশন, এরকম
এরকম টাইপের ক্লক তোমরা যদি মেটালের হয় এটাকে ওয়েস্ট ডিরেকশনে রাখতে পারো, ঠিক আছে? লাইক ইটস আর অল লাইক বাস্তু কাইন্ড অফ, এটা নর্মাল ক্লক, ঠিক আছে? বাট তোমরা এরকম টাইপের যে কোনো জায়গা থেকে ক্লক কিনে বাড়িতে ইউজ করতে পারো। শুধু রেখে দেবে না, এভরিডে ইউ হ্যাভ টু রিলেট, লাইক এভরিডে আই রিলেট। আমি যখনই আমার ডেস্ক দেখি আমি এভরিডে এটাকে রিলেট করি আর এই কোডটাকে পড়ি অ্যান্ড ট্রাই করো যেটা কোড লেখা আছে। বা তোমরা কোনো পিলো নিয়ে যদি রিলেশনশিপসে প্রবলেম হয় সেই পিলোতে লাইক লাভ বা যেটা তোমার প্রবলেম, যেটা তুমি ঠিক করতে চাও, সেই কোডটা পিলোয় রেখে ডেলি পড়বে। ওটা অনেক ম্যানিফেস্টেশনে হেল্প করে অ্যান্ড গ্রোথ হতে হেল্প করে। আচ্ছা, যারা বলছো ছেলের পড়া নিয়ে বলবেন, ওয়ান্ট টু নো অ্যাবাউট জব আর বিয়ে জব, ওকে। সো এই নিয়ে বেসিক্যালি কোয়েশ্চেন আছে। যারা কোয়েশ্চেন করছো যে লাইফে গ্রোথ পাচ্ছি না আর হাজব্যান্ডের প্রবলেম হচ্ছে, ঠিক আছে, যেটা মাঙ্গলিক নিয়ে আরও যারা আমার পেজে কোয়েশ্চেন করেছিলে তাদের জন্যও বলছি, ঠিক আছে? তোমরা যদি দেখছো খুব প্রবলেম হচ্ছে বিয়ের জন্য, যারা কোয়েশ্চেন্স করেছিলে, ঠিক আছে, গাছকে জল দেবে, ঠিক আছে? সকালবেলা কি করতে পারো, যে লিখলে হাজব্যান্ডের সাথে খুব প্রবলেম হচ্ছে, সকালবেলা একটা জাস্ট বটলে জল নিয়ে রাখবে, সকালে উঠে গাছটাকে জল দেবে। আর সাউথ ওয়েস্টটাকে তোমার ব্যালেন্স করে আমার যে স্ক্রিনে যে নাম্বারটা আছে সেখানে ফোন করবে, ডাভ বার্ডসের পিকচার পাবে, ওকে? সো ওখানে ডাভ বার্ডসটাকে রাখবে আর তার তলায় যদি তোমারও পিকচার রাখতে পারো বেটার, অ্যান্ড এভরিডে তার সাথে রিলেট করবে। আনলেস অ্যান্ড আনটিল ইউ আর রিলেটিং থিংস উইল নট হ্যাপেন, বিকজ তোমার সাবকনশিয়াস ব্রেনে গিয়ে ওটা মেসেজ দিচ্ছে। দিদি আমি বলো লাভে সাকসেস পাবো? ডেফিনেটলি পাবে। সাউথ ওয়েস্ট ব্যালেন্স করো, ফার্স্ট সল্টটা ইউজ করবে, যে মন্ত্রসগুলো বললাম, ক্লিম মন্ত্র, ঠিক আছে, ওম ক্লিম কৃষ্ণায় নমা, যে আরেকটা যেটা মন্ত্র বললাম সেইটাও করবে, ঠিক আছে? অ্যান্ড 108 টাইমস করা বেটার। অনেকে বলে ম্যাম পাচ্ছি না, যদি না পারো তাহলে শুনবে সকাল আর বিকেল, বাট 108 টাইমস করলে 100 কেন 200% রেজাল্ট পাওয়া যায়, ঠিক আছে? যারা করেছে তারাই আমাকে বলেছে। সো 200 টাইম, এবার নাও ইটস ডিপেন্ডস আপন ইউ। যদি এগোতে চাও তো ইউ হ্যাভ টু ডু সামথিং, ঠিক আছে? আর যদি বোরিং লাগে, আই অলসো কান্ট হেল্প ইন দিস, ঠিক আছে? ফিজিক্যালি হেলথ নিয়ে বলো। ফিজিক্যাল অ্যান্ড হেলথ নিয়ে, অনেকের হেলথ নিয়ে অনেক প্রবলেম থাকে। যদি নর্থ ইস্ট আমরা একটু ব্যালেন্স রাখতে পারি, বা ওখানে যদি ঠাকুর একটা ধন্বন্তরীজির পিকচার রাখতে পারি, শুধু পিকচার রাখলেই হবে না, ওখানে বসে মেডিটেশন যাতে করতে হয়, ওখানে যাতে আমরা মেডিসিন বক্সটা রাখি, বা ওখানে একটা উডেন টর্টয়েস রাখতে পারি, ঠিক আছে? তার সাথে সাথে উডেন টর্টয়েসের মধ্যে যাতে জল দিয়ে থাকে, and it should be like coming from north, okay? Because that's a symbol by which you are giving to your mind that you want to grow in your life, and after keeping that particular symbol you want that তোমার হেলথে প্রসপ্যারিটি পাবে, ঠিক আছে? তাহলে হেলথটা অনেকটা ওখানে যদি যে জিনিসটা বললাম তাহলে অনেকটা বেটার হয়, ঠিক আছে? আর কোয়েশ্চেন আছে ফিউচার ভালো করার জন্য, অ্যান্ড মুর্শিদাবাদ 5 আমার লাভে সাকসেস পাই না। আচ্ছা, অনেক প্রে করি, ঠিকভাবে প্রে করো না তাই পাচ্ছ না, ঠিকভাবে প্রে করলে ডেফিনেটলি পাবে। অ্যান্ড সাউথ ওয়েস্টে কি আছে শাইনি লেখো। সাউথ ওয়েস্টে ব্যালেন্স নেই, তোমার অ্যান্টি কালার বা কিছু পড়ছে, ঠিক আছে? আমার হেলথ নিয়ে জানতে চাই। পূজা, রাইট ইউর ডেট অফ বার্থ। নর্থে আছে, ওর বুকগুলো থাকে। নর্থ থেকে যদি দেখছো কাজ হচ্ছে না, দেন ওখান থেকে একটু শিফট করে ওয়েস্ট সাউথ ওয়েস্টে যে কোনো একটা বই রাখতে পারো, ঠিক আছে? মাঝে মাঝে ও করতে চাইবে কিন্তু পড়াটা অমনোযোগী হবে, ঠিক আছে? তো ওখানে একটা দুটো বই রেখে বাকি বইগুলো একটু শিফট করার ট্রাই করো, ওকে? নেক্সট যেটা আরেকটা কথা বলতে চাই, আমাকে পেজে অনেকে কমেন্ট করো, ইউল ক্যান গো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আমার ইউটিউব চ্যানেলে, ওখানে বিকজ ওখানেতে আমি অ্যানালিসিসও করি, ঠিক আছে? ওখানে যদি তোমরা কমেন্টস করো যে কি প্রবলেম হচ্ছে, আই উড লাইক টু মেক ভিডিওস অ্যাবাউট ইট। বাট ফার্স্ট সল্টটা ইউজ করবে। সল্টটা ইউজ করার পরে আরও অনেকে কোয়েশ্চেন করেছিলে যে ম্যাম বুঝতে পারছি না, আমার হাজব্যান্ড খুব এগ্রেসিভ হয়ে যায়, কি করব? যারা লিখছো হাজব্যান্ড খুব এগ্রেসিভ হয়ে যায়, বুঝতে পারছো না, তাদের একটাই কথা বলবো, নর্থ ওয়েস্টটা একটু ব্যালেন্স করো, আর যে মন্ত্রসগুলো দিয়েছি ওইগুলো করো। আর তোমরা চাইলে পারলে একটা রাইট হ্যান্ডে একটা গোল্ডেন কালারের ওয়াচও পরতে পারো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা দিদি, মন্ত্র পড়ার সময় চোখ বন্ধ করে কিসের ছবি ভাববো? কারোর মনের কথার সময় অনেক উল্টো পাল্টা চিন্তা। হ্যাঁ, দিস ইজ দ্য ফার্স্ট বেসিক কোয়েশ্চেন, তাই জন্যই সল্টটা ইউজ করার বলার কথা। আর এটা করতে একটু 2-3 মান্থস টাইম লাগে,
ঠিক আছে। সো এটা করতে কেন 2-3 মান্থস টাইম লাগে, কারণ আমরা কোনো জিনিসে হ্যাবিচুয়েটেড থাকি না। যখন আমরা মেডিটেশন করি তখন ন্যাচারাল ব্যাপার আমরা অন্য কথা ভাবো। যখন একটা বাচ্চাকে একটা লেটার লেখাই, সে একবারে কোনোদিনই লিখতে শিখবে না। তো আমরা যখন কি করে ভেবে নিই আমরা মেডিটেট করবো আর একবারে ঋষিমুনি হয়ে যাবো, দ্যাট ইজ নট পসিবল। ওকে, সো যখন আমরা ভাবি একটু টাইম লাগবে, তার জন্যই বলা সল্টটা ইউজ করে ব্যালেন্স করার। আর ওটাকে ডেলি ডেলি করতে হবে। যখন কোনো জিনিস আমরা ডেলি ডেলি করি, একবারে রুটি গোল কারোরই হয় না, রাইট? সো ওয়েন উই ডু ইট রেগুলারলি দেন ইট হ্যাপেন্স। আমারও ফার্স্ট টাইমে রুটি গোল হয়নি, বাট নাও আই ক্যান ডু ইট। তো ওটা করতে করতে আমার তো 3-4 টাইমস করার পরে হয়েছিল রুটি গোল, ঠিক আছে। নাও আই ক্যান ডু ইট, বাট অনেকদিন করা হয়নি। সো ইন দ্য সেম ওয়ে, যদি আমরা কোনো জিনিসের প্র্যাকটিস করি, ডেফিনেটলি ইট উইল হ্যাপেন। ওকে, সো কোন সাইডে পিকক ফেদার্স রাখবো? বেটার টু কিপ ইট ইন দ্য ওয়েস্ট ডিরেকশন। আচ্ছা, আমার ভিজিট কত? হোয়াটসঅ্যাপে টেক্সট করবে পেড অ্যানালিসিস, অ্যান্ড স্টার্টিং হচ্ছে ডিফারেন্ট 230 থেকে স্টার্ট আছে। বাস্তু অ্যান্ড অল সব ডিফারেন্ট ডিফারেন্ট চার্জেস আছে, ডিপেন্ড করছে হোয়াট ইউ ওয়ান্ট টু টেক, নিউমেরোলজি বা কি নিচ্ছ, ঠিক আছে। মেদিনীপুরের হসপিটালের হাজব্যান্ডের সাথে রিলেশনশিপ কেমন হবে? হাজব্যান্ডের সাথে রিলেশনশিপ একটু আমি ইনস্টেবিলিটি দেখছি, তার জন্য সাউথ ওয়েস্টটা ব্যালেন্স করো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আসছে। মেদিনীপুরে তোমাকে বললাম মেদিনীপুরের জন্য কি করবে। আচ্ছা, আর একটা জিনিস যেটা আমি বলতে চাই, যেটা আমাকে অনেকেই কোয়েশ্চেন করো, যে বুঝতে পারছি না লাইফে কি করব, লাইফে গ্রো কিভাবে করব, ঠিক আছে। যদি লাইফের গ্রোথ প্রবলেম হচ্ছে, তাহলে এভরিডে 4 o'clock বা 5 o'clock উঠে যেটা চাইছো নিজের লাইফে, সেটা রেড পেন দিয়ে একটা পেজে লেখো। বিকজ যখন আমরা কোনো জিনিস রেড পেন দিয়ে লিখি, তখন ওই জিনিসটাকে আমরা ম্যানিফেস্ট করতে চাই। বিয়ে কবে হবে জানতে চাই। 24। টিনা মুখার্জি, এত ভালো ডেট অফ বার্থ, বিয়ে নিয়ে ভাবার কোনো দরকারই নেই, ঠিক আছে। বিয়ে হয়ে যাবে, এত টেনশন করার দরকার নেই। ইউ ক্যান ইউজ সল্ট, অ্যান্ড সল্টটা ইউজ করার পরে যে বিয়ে নিয়ে যে রেমেডিগুলো বলছি সেইগুলো ফলো করতে পারেন, ঠিক আছে। আমি অনেক বিয়ে নিয়ে রেমেডি বলে দিয়েছি, ক্লিম মন্ত্রস অনেক মন্ত্র বলে দিয়েছি, ওইগুলোকে করতে পারেন। আর যদি দেখছেন তাও বিয়ের কোনো যোগ আসছে না, তাহলে গরুকে রুটি খাওয়াতে পারেন। যখন রুটিটা খাওয়াবেন, তখন ওটার মধ্যে একটু গুড় আর একটু হলুদ, ঠিক আছে, হলুদ দিয়ে আটাটা মাখবেন, আর যখন দেবেন তখন একটু গুড় দেবেন। আর আমরা কেন গরুকে পুজো করতে বলি? বিকজ গরু আমাদের সবসময়, লাইক ইভেন ইফ ইউ ডু সামথিং, গরুর লাইক মিল্কটা আমরা সবাই খাই, রাইট? ইনফ্যাক্ট যাই হয়ে যাক না কেন, ঠিক আছে। সো দ্যাট ইজ দ্য থিং, আমরা গরুকে গায়ে মাতা বলি, অ্যান্ড দ্যাট ইজ দ্য থিং। যদি আমাদের কোনো অবস্টেকলস হয়, তাহলে যদি আমরা গরুকে পুজো করি, তাহলে আমাদের কাজগুলো আস্তে আস্তে ঠিক হতে থাকে। একে তো আমরা কাউকে কিছু দিচ্ছি, তারপরে এমন একজনকে দিচ্ছি যাকে আমরা অ্যাকচুয়ালি মাতা বলে ওয়ার্শিপ করছি। সো দিস ইজ দ্য কনসেপ্ট বিহাইন্ড ডুইং দিস। ওকে, সো অল অফ ইউ ক্যান go and just follow this YouTube channel. I don't know I can show it or not. Okay, so you can just go and follow, and you can write your comments over there, ঠিক আছে। যা যা নিয়ে চাও যে আমি কোন কোন রেমেডি নিয়ে কথা বলতে চাই, ঠিক আছে, সেইগুলো আমি তাহলে নিয়ে কথা বলবো। আচ্ছা, মেয়ের পড়াশোনা জানতে চাই, ম্যারিড লাইফ কেমন হবে জানতে চাই। আচ্ছা, ম্যারিড লাইফে প্রবলেম যদি হচ্ছে, তাহলে আমি এটাই বলবো, নর্থটা ব্যালেন্স করো, সাউথ ওয়েস্ট ব্যালেন্স করো। জব কি হবে? ডেফিনেটলি হবে। জবের জন্য ট্রাই করেছো টিনা? আমার 4 ডিসেম্বর হাওড়া। হাজবেন্ডের বুঝতে পারলাম না কি বলতে চাইছো, কোন সাইটের নিয়ে, হোয়াট ইজ ইয়ার এক্সাক্ট কোয়েশ্চেন। আমার মোটা হয়ে গেছি, রোগা হব কি করে? ফার্স্ট ওয়ার্কআউট করতে হয়, তারপরে তোমার ওয়েস্টটা দেখতে হয়, ঠিক আছে। ওয়ার্কআউট করছো তাও রোগা হচ্ছ না, দ্যাট ইজ ইয়োর কোয়েশ্চেন। বা কবে হবে? বা কবে হবে লোপাকুণ্ডু একবারে কোয়েশ্চেন করো, অরেলস ব্রেক করে না আলাদা আলাদা জায়গা চলে যায়। ইউ ক্যান ফলো দ্য পেজ, ঠিক আছে। আমি কালকে আবার লাইভে আসবো, আই থিঙ্ক কালকের লাইভের টাইম হচ্ছে 5 o'clock। ওকে, আমার বোনের বিয়ে সম্বন্ধে জানতে চাই। ওকে, আচ্ছা, নাম্বার হচ্ছে 7980833239। ওকে, স্ক্রিনে ক্লিক করলে পাবে, দ্যাটস আ হোয়াটসঅ্যাপ নাম্বার। আমার নিজের বাড়ি হবে, ডেফিনেটলি হবে। আমার পেজেও আমি একটা লাইভ করেছি, আর এটা এত ভালো টেকনিক। আসলে আমি MA করেছি বাংলাতে, আমি কোনো জব সাকসেস পাবো? ডেফিনেটলি পাবে। তোমার সাউথ ইস্টে কি আছে একটু বলো তো আমাকে। ইউটিউব চ্যানেলের নেমটা কি? স্নেহা।
ওকে, আমি এই দিক দিয়ে দেখাচ্ছি, তাহলে হয়তো একটু রিফ্লেকশন লাইটটা একটু কম হবে। স্নেহা, SNEHA। ওকে, সো আর একটা কথা যেটা বলে যে জব পাই না, তো জব পাওয়ার জন্য যে যে অবস্ট্রাকলস গুলো থাকে ওইগুলোই পুরো আমার পেজে প্লাস ইউটিউবেও দেওয়া আছে। আমি আবার পুরো সবগুলো নিয়ে একটা ভিডিও বানাবো যাতে ইজি হয় করতে, বাট তোমরা ওখানে গিয়ে কমেন্টস করতে পারো, তাহলে আমার ওই ব্যাপারে ভিডিও বানাতে ইজি হবে। আমি নিজের বাড়ি কবে কব, ডেফিনেটলি পারবে। যে পিকচারটা আছে আমার এতেও পাবে, আমার স্টোরে বা যদি নর্মাল পেজে গিয়েও দেখো, ঠিক আছে, সেখানে একটা পিকচার পাবে ভিলেজ সিনারি, ওটাকে রাখতে হবে। বাট আমি বলি গ্রেড করে রাখতে, যদি বাস্তু করা থাকে বা যদি চার্ট থাকে, ওটা যদি ডিরেক্ট ওয়েস্ট সাউথ ওয়েস্টে রাখো সব থেকে ভালো রেজাল্ট পাও। লাইক অনেকেই 3-4 মান্থসের মধ্যে পেয়েছে, অ্যান্ড ইট ওয়ার্কস রিয়েলি ভেরি গুড। বাট ওই এক্স্যাক্ট ডিরেকশনে রাখতে হবে, এক্স্যাক্ট ডিরেকশনে না রাখলে আমিও পাবো না। তার সাথে যদি মন্ত্র চ্যান্টিংস করো, আর ডেফিনেটলি সল্টটা দিয়ে 15 ডেজ ইউজ করার বা 20 ডেজ ইউজ করার পরই রাখবে, ঠিক আছে। কোনো জিনিস একটা ফলো করবে না, বিকজ একটা ফলো করলে কি হয়, জিনিসটা হয় না। ইন দ্য সেম ওয়ে যখন আমরা রান্না করি, তো একটা মশলা দিয়ে একটা মশলা না দিলে খারাপ হয়ে যায়। ইন দ্য সেম ওয়ে যদি আমি কোনো রেমেডি বলছি, ট্রাই টু ফলো ইট। খুব ভালো লাগছে তোমার কথাগুলো, কি সুন্দর করে বোঝাচ্ছ। প্লিজ আমাকে একটু রেমেডি বলো, অনেক প্রবলেম। কি প্রবলেম ডিয়ার? রূপানন্দী। আচ্ছা, সো একটা যদি কাজ করি আর বাকিগুলো যদি না কাজ করি, হয় না। মাই প্লেজার ডিয়ার। একটা কাজ করি বাকি না কাজ করি, হয় না। ইন দ্য সেম ওয়ে ইউ হ্যাভ টু ফলো অল দ্য রেমেডিস। আমি বলছি না আমার মতনই ফলো করো, বাট যতটা পারবে। 108 বার হচ্ছে না, সকালে শুনে নাও, বিকেলে শুনে নাও। আর এরকম নেই যে অনেকে বলে যে ম্যাম রেড পেন বলেছেন, রেড পেন পাচ্ছি না। ইটস ওকে, যদি না পাও ওই দিন ওটা দিয়ে লিখে নাও, নেক্সট দিন অন্য দিয়ে লিখে নাও, ঠিক আছে। এত টেন্সড হয়ে কোনো রেমেডি করবে না, বিকজ যখন টেন্সড হয়ে যায় না তখন কোনো জিনিস হয় না। ইফ ইউ গো সিম্পল অ্যান্ড ইজি, দেন দ্য থিংস উইল হ্যাপেন। আমার বিএফ এর নিউ বিজনেস স্টার্ট করতে যাবে সামনে, ওর বিজনেস কেমন হবে? বিজনেস স্টার্ট করতে যাবে, নর্থটাকে একটু ট্রিজ রেখে তারপরে যেতে বলো, আর সল্টটা ইউজ করে তারপরে যেতে বলো, ঠিক হবে। জব পাবো গো, একদম পাবে। আমি জব করতাম, বেবি হওয়ার পর ছেড়ে দিয়েছি, আবার করতে চাই। ডেফিনেটলি আই উড রিয়েলি রিকোয়েস্ট অল দ্য উমেন্স আউট হিয়ার, even if you have a baby, even if you don't have a baby, if you're 20, 25, 50, 60, whatever is your age, definitely go for job. Definitely হবে, এরকম না যে ছেড়ে দিয়েছি যেতে পারবো না। যখন ফার্স্ট টাইম জব স্টার্ট করেছি তখনও তো হয়েছে না, সাউথ ইস্টে একটা বারান্দা আছে, আর সাউথের সামনে একটা শিব মন্দির আছে, টিচিং লাইন হবে আমার দিদি, হবে। কিন্তু তোমার সাউথ ইস্টে বারান্দার ওখানে কিছু এমন জিনিস রেখেছো যেটা আমার মনে হচ্ছে, ঠিক আছে, যার জন্য তোমার একটু হলেও অবস্টাকলস আছে। টিনা, কি রেখেছো? ঠিক আছে, আমার বাকি রেমেডিস গুলো ফলো করো, আর যেটা ভাবে বললাম সল্টটা ইউজ করে ওই জিনিসটা করতে পারো, ঠিক আছে। আর যারা যারা রেমেডিস নিতে চাও তারা ডেফিনেটলি ইউটিউব চ্যানেলটা ফলো করো, তাহলে কি হবে, আমি যা যা রেমেডিস দেবো ওখানে তোমরা প্রতি কটা মন্ত্রস নিয়ে আমি বলবো, তো ওগুলো জানতে পারবে। পড়াশোনা নিয়ে বলো একটু। পড়াশোনা যাদের একদম মন বসছে না, ওয়েস্ট সাউথ ওয়েস্টের ওখানে আমি যতবার বাড়ি ভিজিট করি দেখি কোনো একটা নোংরা বা কিছু একটা করে রেখেছে, ওই জায়গাটা পরিষ্কার রাখবে। যদি পরিষ্কার নাও রাখা যায়, যে কোনো একটা বুক বা পেন স্ট্যান্ড ওখানে রাখতে পারো, ঠিক আছে। হাজব্যান্ডের ট্রান্সফার নিয়ে জানতে চাই, ট্রান্সফার হচ্ছে না, এটা প্রবলেম কি? ডকুমেন্টস গুলো নর্থ ওয়েস্টে রাখো, ঠিক আছে। তাও ডিপেন্ড করছে যে এক্স্যাক্টলি ওইদিকে কি আছে, এটাও একটা ডিপেন্ড করে। আর বাকি রেমেডিস গুলো করো। দিদি বলো প্লিজ। কি বলবো, সাউথ ইস্টে বেডরুম আছে, কালার কি? সল্টের রেমেডিটা কি? সল্টের রেমেডিটা, সল্টটা রাখার পরে আমি মন্ত্রস গুলো চ্যান করতে বলি। অ্যান্টি কালার বা নেগেটিভিটি থাকলে বা ব্লকেজ অফ মানি, হেলথ ইস্যুস, যারা যারা নিয়েছে তারা এত ভালো ভালো কমেন্টস করে, তার জন্যই বলা। বিকজ যদি অ্যানালিসিস নাও করা যায় বা যদি সেমনি ভাবে ডেভেলপমেন্ট হচ্ছে না, তো কি করে, এটা অনেক প্রবলেমস এমনি থেকেই সলভ করে দেয়। বাট ইউ শুড ইউজ ইট প্রপারলি। জানতে হবে এটা কিভাবে ইউজ করতে হবে, কখন ইউজ করতে হবে, কোথায় ইউজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, ফিনান্সিয়াল কন্ডিশনস আর কি সল্ট ইউজ করব? সাউথ ইস্টে বারান্দার তুলসী গাছ আছে, গোলাপ গাছ আছে, আর তো কিছুই নেই। ভুল বলছো, সাউথ ইস্টে আছে, তার তলায় ওপরে কিছু তো আছে। অ্যাকচুয়ালি ওইটাই হয়, যখন আমরা নর্মালি কম্পাস রেখে দেখে ভাবি না, আমরা যেটা ভাবি সেরকম হয় না। যখন আমি অ্যাকচুয়ালি বানাই তখন কি করি, তখন আমরা কম্পাস দিয়ে
ডিজাইন করে বাড়ির গ্রিড দেখে ম্যাপ দেখে বলি, যারা একটু হলেও আন্দাজ থাকে ম্যাপ বানাতে থাকে তাদের বলা ইজি হয়ে যায়, কিন্তু 101 কেন 1001% প্রবলেম পাওয়া যায়, কোথাও না কোথাও প্রবলেম থাকে। ঠিক আছে, আমার কি তোমার সাথে কথা বলতে পারি? ডেফিনেটলি স্ক্রিনে যে নাম্বারটা আছে 7980833239 হোয়াটসঅ্যাপ নাম্বার, ওখানে বুক করে রাখবে, ডেফিনেটলি ওরা তোমায় গাইড করে দেবে। ঠিক আছে, আমার হাজবেন্ডের কলকাতার বাইরে জব হবে, ডেফিনেটলি আমি বলি হবে না কেন, আমাদের হরোস্কোপে যা প্রবলেম থাকে জানতে হয় ওটার সলিউশন কি। ঠিক আছে, কোনো জিনিস এরকম না আমি শিবের মাথায় গিয়ে এতটা জল ঢেলে দিলাম কি এতটা দুধ ঢেলে দিলাম, প্লিজ আই ডোন্ট অ্যাটলিস্ট বিলিভ ইন দিস, বিকজ কেন দিচ্ছ দুধ, ওটা 3 ফোঁটা দিয়ে কোনো গরিব দুঃখীকে দান করো, বা অ্যাকচুয়াল কাউকে দাও যার দরকার, বিকজ তখন তোমার রেমেডিটা অ্যাকচুয়ালি কাজ করে। কুকুরকে খাওয়াও বা গরুকে খাওয়াও বা এমন কাউকে দাও যার অ্যাকচুয়াল দরকার, দেন অনলি দ্য থিংস ওয়ার্কস ফর ইউ। ট্রাই টু গো ইন দিস, বিকজ when you think scientifically the things gets much more easier. হোয়াইট কালারের বেডরুম সাউথ ওয়েস্টে, ওখানে রাখতে পারো, যেটা রিলেশনশিপে বললাম হাজব্যান্ডের সাথে ফটো দিয়ে। হ্যাঁ, আর একটা সাউথ ওয়েস্টে ডাভ বাজ ডেফিনেটলি রাখবে। তোমারই তো মনে হয় সাউথ ওয়েস্টে প্রবলেম বললে, তাহলে কি করব আমি বলো, বুঝতে পারছি না। তো তুমি সল্টটা ইউজ করতে পারো, পার্সোনালি যদি অ্যানালিসিস নিতে পারো তাহলে আমি তোমায় বলতে পারি, আর যদি টিচিং জবে যেতে চাও তাহলে আমি তোমাকে বলবো ওয়েস্ট সাউথ ওয়েস্টটাকে একটু ঠিক রাখো। ঠিক আছে, আর সাউথ ইস্টের ওখানে একটা রেডিশ কালারের রাখো উইন্ড চাইমস, ওকে, বা উডেন রাখতে পারো। ঠিক আছে, রেডিশ তো ওরম ভাবে পাওয়াটা মুশকিল, উডেন আই থিঙ্ক ইজিলি মার্কেটে অ্যাভেলেবেল। রিলেশনশিপে খুব প্রবলেম হচ্ছে, কেরিয়ারও ব্যাড এফেক্ট পড়ছে, হোয়াট শুড আই ডু? ফোকাস ইন ইয়োর কেরিয়ার। ওকে, কেরিয়ার কিসে আছো, কি লাইন নিয়ে এগোতে চাও? ফিনান্সিয়াল কন্ডিশন একটা টর্টয়েস রাখতে পারো, বাট ডেফিনেটলি সল্টটা ইউজ করে রাখবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্লিজ বলো দি, আমি আমার একদম কথা শোনে না, ইগনোর করে দি, প্লিজ বলো দি আমি এটা বুঝলাম না, আমি আমার কথা একদম শুনি না মানে তুমি তোমার কথা নিজে শোনো না, না তোমার কথা অন্য কেউ শোনে না? বিজনেস ভালো চলছে না এখন, বিজনেস যারা বিজনেস নিয়ে কথা বলছো, যদি অনলাইন বিজনেস থাকো তাহলে আমি ফার্স্টেই বলবো সল্টটা ইউজ করার পরে এরকম পিকক ফেদার্স রাখতে পারো। আর তাও যদি বিজনেস চলছে না, সব থেকে বেস্ট হয় যদি নর্থে গ্রিন কালার্স ইনগ্রোস করতে পারো। দিদি প্লিজ হেল্প, আমি 4 বার কমেন্ট করলাম। আচ্ছা পূজা, সো সরি আই কুডন্ট সি ইয়োর কমেন্ট। কি হেল্প করবো, টাইমটা লিখেছো কিন্তু কি জানতে চাও বলো বাবু? পূজা মুখার্জি, আমি 4 বার কমেন্ট করলাম, কিন্তু তুমি জানতে কি চাও? অ্যাকর্ডিং টু ইয়োর ডেট অফ বার্থ ইজটাকে ব্যালেন্স করো, এইটুকুনি বলতে পারবো, লাইফে অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে, ঋতু পান্নার কেরিয়ার বিজনেস নিয়ে বলো দি, আমার বিজনেস জব আর ট্রান্সফার। ট্রান্সফার বিজনেস জব হাজবেন্ড আমি একবার করে রিপিট করে দিচ্ছি, ওকে? সো অতটা বেশি টাইম নেই। ফার্স্ট সল্ট, আমি সবারটা একবার করে রিপিট করে দিচ্ছি। ঠিক আছে, সল্টটা ইউজ করবে। সল্টটা ইউজ করার পরে যারা বলছো জবের প্রবলেম বা রিলেশনশিপসের প্রবলেম, ঠিক আছে, জবে যাদের প্রবলেম, যে মন্ত্রটা আছে গণেশজি ওই মন্ত্রটা করবে। মন্ত্রটা করার পরে তোমরা কি করবে, পিকচার যেটা আমার ফেসবুক পেজেও আছে ওটা ইউজ করবে। সল্টটা ইউজ করার পরে ক্লিম মন্ত্র, ঠিক আছে, যেটা পাচ্ছ না, ক্লিম মন্ত্রটা চ্যান্ট করবে 108 টাইমস, মর্নিংয়েও করতে হবে রাত্রিরেও করতে হবে, বেস্ট হয় 108 টাইমস করবে। সল্টটাকে 4 কর্নার্স অফ ইয়োর হাউস রাখতে হয়, ফ্ল্যাট বা বাড়ি। হ্যালো, ঠিক আছে, তারপরে কি করতে হয়, যখন মুছবে তখন অল্প একটু নিয়ে মুছবে, আর যখন ওই 4 কর্নার্সে রাখবে তখন ওটাকে নিয়ে সপ্তাহে 2 বার ফ্লাশ আউট করবে। এটা কিন্তু নর্মাল সল্ট নয়, আবার বলে দিচ্ছি এটা নর্মাল সল্ট নয়। আর যারা চাও যে মন্ত্রাস বা এটা নিয়ে বলতে, তারা কি করতে পারো, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে স্নেহা, সেখানে কমেন্টস করতে পারো, আমি ডেফিনেটলি ওর ব্যাপারে ভিডিও বানাবো, বা তোমাদের পার্টিকুলার যা প্রবলেম থাকবে সেইগুলো নিয়ে বলবো। আচ্ছা, ক্লিন মন্ত্রটা বলেছি, ওটা সবাই করতে পারে। আর যাদের বিয়ে নিয়ে প্রবলেম বা রিলেশনশিপস নিয়ে প্রবলেম বা লাভ ম্যারেজ করতে চায় বা বয়ফ্রেন্ড রিলেটেড নিয়ে প্রবলেম বা ম্যারেজ রিলেটেড যাদের যা নিয়ে প্রবলেম, কৃষ্ণায় ওম কৃষ্ণায় ক্লিন মন্ত্র যেটা আছে ওটা করতে বললাম, ইউটিউবে ইজিলি অ্যাভেলেবেল। সকালে বা রাত্রিরে চান করে করাটা আমার মতে, মানে আমি এটা বলি চান করে করতে, বিকজ বেটার হয়। যদি কোনো মন্ত্র করছো, আর নর্মাল কোনো মেডিটেশন করলে চানের আগেও করতে পারো, সেখানে কোনো প্রবলেম থাকে
থাকে না। আচ্ছা, বাড়িতে প্রচন্ড নেগেটিভিটি, সল্টটা ইউজ করার পরে, আচ্ছা আমার পার্সোনালি ভিজিটের জন্য নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এইটা তোমরা রাখতে পারো, ঠিক আছে। এটা যদি ন্যাচারাল হয় খুব ভালো। আমাকে বলেছে যে ম্যাম এরম ভাবে ন্যাচারাল তো পাওয়া যাচ্ছে না। ইয়েস, ইটস ডিফিকাল্ট। যে জিনিসটা ডিফিকাল্ট হয় সেটাই বাড়িতে রাখলে কাজ হয়, ঠিক আছে। সো আমি এটাই বলবো যে এই জিনিসটা তোমরা যদি রাখো, মানে পিকক ফেদার্সটা খুব ভালো একটা এফেক্ট দেয়, ঠিক আছে। রাহুর অনেক প্রবলেম ঠিক হতে থাকে। সবাই রাহু বললে ভয় পেয়ে যায়, সো ভয় পাবে না, ঠিক আছে। কোনো প্ল্যানেট খারাপ করার জন্য বসিনি, কোনো প্ল্যানেট ভালো করার জন্য বসিনি। আমাদের কর্মা আমাদের হেল্প করে টু গ্রো। সো মেক ইউর কর্মা গুড। কাউকে কিছু দান করো এভরিডে। যদি কিছু না করতে পারো, সল্টটা ইউজ করার পরে দান করো আর মন্ত্র চান করো, হাফ অফ দ্য ওয়ার্ক উইল বি ডান, ঠিক আছে। আর বাড়িটা ব্যালেন্স করা তো খুবই দরকার। আমি সবসময় বলি বাড়ি পরিষ্কার রাখো, বাড়ি ব্যালেন্স রাখো, এটাও একটা বললাম। আর একটা জিনিস যেটা বলেছিলাম সেটা হচ্ছে এই টাইপের ক্লক তোমরা রাখতে পারো, ঠিক আছে। এটা আমি সেল করি না, আমি জাস্ট দেখাচ্ছি আমি এরম টাইপের জিনিস রাখা পছন্দ করি বাড়িতে, ঠিক আছে। বা কোনো মোটিভেশনাল স্পিক এইগুলো দেখে রোজ পড়ো, তাতে মোটিভেট হওয়ার জন্য। আমারটা লেখা আছে we can't spell success without you, so the u is missing and the u is written over here and it's showing the time. You can keep this type of clock in the west direction of your house so that তোমরা বিজনেসে প্রফিট পেতে পারো, বিজনেসে গেইন পেতে পারো, ওকে। সো ইউ ক্যান কিপ দিস টাইপ অফ ক্লক লাইক দিস। আরও যারা কোয়েশ্চেন করেছিলে যে স্টাডিজের জন্য প্রবলেম, ওয়েস্টে তোমরা বই রাখতে পারো, ঠিক আছে। ওয়েস্টে বই রাখতে পারো। আর যারা বলছো আমার নিজের আমি বিজনেস স্টার্ট করতে চাই বা হচ্ছে না বা কনফিডেন্ট পাচ্ছি না, all of you can, what you can do, you can wear a golden color watch in your right hand, ঠিক আছে। গোল্ডেন কালার ওয়াচ রাইট হ্যান্ডে পড়তে পারো। আর একটা জিনিস আমি নর্মালি একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের, বাড়ির সবসময় যখন ডিরেকশন বলবো বাড়ির সেন্টার নেবে, ওকে। ফর এক্সাম্পল দিস ইজ দ্য সেন্টার অফ ইয়োর হাউস অ্যান্ড দিস if I am going like this is becoming your north and this is becoming your south, okay. this is east যেখান দিয়ে সূর্য উঠছে, আর তার অপোজিট কি হয়ে যাচ্ছে, ওয়েস্ট, ঠিক আছে। নর্থ যদি বিজনেস করতে চাই আমাদের এটাকে স্টেবলিশ করতে হবে, এখানে গ্রিন কালার লাগাও। যদি ইস্টটাকে আমরা বেটার করতে চাই, আমাদের সোশ্যাল কানেক্টিভিটি বাড়াতে হবে। ইস্টে কোনো রকম ক্লাটার বা কোনো ওয়াশরুম হয়ে গেলে তখন প্রবলেম হয়ে যায়। নেক্সট ইজ সাউথ। সাউথ আমাদের ফেমে হেল্প করে, সাউথ আমাদের যেটা আমরা পাই সেদিকে হেল্প করে। তো সাউথটাকে আমাদের ক্লিন রাখতে হয়। এবার যদি ওয়াশরুম বা কোনো অ্যান্টি কালার চলে আসে তখন আমরা ডিফারেন্ট ট্রিটমেন্ট দিই। আর যদি আমাদের ওয়েস্টটাকে ঠিক করতে হয়, আমরা বেস্ট কালার ইজ ইফ ইউ আর ইউজিং হোয়াইট ক্রিম লাইক, অর ইউ ক্যান ইউজ দ্য অফ হোয়াইট কালার, যেমনি আমার কার্টেন্সটা দেখছো, ঠিক আছে। কোনো রকম ভাবে রেড কালার্স ইউজ করো না যদি বাড়ির গ্রিডিং করা না থাকে, বিকজ যদি না জেনে রেড বা অন্য কোনো কালার লাগাও সেটা একটা অবস্টিকলসে মানে প্রবলেম করে দেয়, ঠিক আছে। আরও অনেকে কোয়েশ্চেন করেছিলে আমি মাঙ্গলিক নিয়ে কি করব। মাঙ্গলিক নিয়ে একটু রেমেডি বলে দিই। সবার আগে সল্টটা ইউজ করবে, যারা পেজে কমেন্টস করেছো, আজকেও যারা আছো তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্ট করতে পারো বা পেজে গিয়ে কমেন্ট করতে পারো বা ইনস্টাগ্রামে গিয়ে কমেন্ট করতে পারো। ডেফিনেটলি তোমাদের কোয়েশ্চেন্স নিয়েও যখন লাইভে আসবো কালকে কথা বলবো, ঠিক আছে। যারা কোয়েশ্চেন করেছিলে যে ফার্স্টে সল্টটা ইউজ করবে, মাঙ্গলিক যখন তুমি বুঝে গেছো, তোমার প্রচন্ড রাগ হচ্ছে, বলছি না পলা পড়তে বা কিছু পড়তে, হোয়াট ইউ ক্যান ডু, দ্য ইজিয়েস্ট রেমেডি ইজ মাঙ্গলিকের সাথে বিয়ে করো। যদি মাঙ্গলিক পাচ্ছ না বিয়ে করতে তাও কোনো প্রবলেম নেই, যখন বিয়ে হয়ে যাবে তখন আমি এটাই বলবো একটু সকাল সকাল উঠে মেডিটেশনের প্র্যাকটিস করো। টিভি দেখাটাও মেডিটেশন, লিপস্টিক পরাটাও মেডিটেশন, বিকজ ইউ আর কনসেন্ট্রেটিং রাইট ইন আ পার্টিকুলার থিং, ইউ আর কনসেন্ট্রেটিং, সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইউ ডু দ্যাট। আর একজন কোয়েশ্চেন করছিল রিলেশনশিপে খুব প্রবলেম, তাকে বলবো হনুমান চালিসা পড়তে পারো, ঠিক আছে। হনুমান চালিসা যখন পড়বে একটু হনুমানজির সিঁদুর নিয়ে মিডল সেন্টার অফ ইউর পাম ইউ উইল কিপ ইট, অ্যান্ড একটু ঘি দিয়ে পুরোটা মাখিয়ে দুটো হাত খুলে সাউথ ডিরেকশনে বসে হনুমান চালিসা পড়লে তোমার যে রিলেশনশিপের প্রবলেমটা বলেছে ওটা দূর হবে, ঠিক আছে। আর একজন বলেছিলে যে আমার একদম অ্যাডজাস্ট হচ্ছে না বরের সাথে, তাকে বলবো যদি রেড ফ্লাওয়ার্স, রেড চন্দন, রেড ফ্রুটস পাও আফটার ইউজিং দ্য সল্ট, এইগুলো যদি পাও এটা নিয়ে তুমি কোনো গরিব দুঃখীকে দান করবে, মন্দিরে গিয়ে কোনো গরিব দুঃখীকে। কেন গরিব দুঃখী, বিকজ যখন তুমি কাউকে দাও আর এইটা ভেবে দাও তোমার প্রবলেম দূর হচ্ছে আর তুমি তোমার থেকে কিছু দিচ্ছ, তখন ওই প্রবলেমটাও আস্তে আস্তে রিমুভ হতে থাকে। আর একজন কোয়েশ্চেন করেছিলে যে বুঝতে পারছি না লাইফে কিভাবে এগিয়ে যেতে, কিভাবে এগোবো, এই কোয়েশ্চেনটা করেছিলে। তার জন্য বলবো আফটার ইউজিং দ্য সল্ট তুমি কি করতে পারো, বাড়িতে একটা নর্থ ডিরেকশনে একটা টর্টয়েস রাখতে পারো, টর্টয়েসটা যেন নর্থ থেকে টুয়ার্ডস সাউথ যায়, তোমার জন্য বেটার হবে, ঠিক আছে। আর ইউটিউব চ্যানেলটায়
কোয়েশ্চেন করলে আই উইল ট্রাই টু টেক ডাউন ইয়োর কোয়েশ্চেন। আমার হাজব্যান্ডের ডিওবি 1989, 25 এপ্রিল, বিজনেস ভালো হবে, ঠিক আছে, কিন্তু একটু অবস্টিকলস দেখছি। আমার খুব নেগেটিভ চিন্তা আসছে। সকালবেলা উঠে সল্টটা ইউজ করার পরে ওম জাপ করো, ঠিক হয়ে যাবে। আর্থিক দিকে খুব প্রবলেম হচ্ছে, সকালবেলা উঠে সূর্যকে জল দিতে পারো আর গণেশজির পূজা করো, বেটার হবে। হাজব্যান্ডের ডিওবি 15, 20, 19, কেরিয়ার কেমন হবে? ক্যারিয়ার নিয়ে একটু মাঝে মাঝে অবস্টাকল দেখছি, বেশি এক্সপেকটেশনস করতে বারণ করবে, ঠিক আছে, সেখানে যদি খুব একটা এক্সপেকটেশন করে প্রবলেম হবে। বিটেক করছি, দি 6, 12, 1999। কি জানতে চাও এটা বলো। আচ্ছা, আমার হাজব্যান্ডের ডিওবি ইজ 25 এপ্রিল, বিজনেস কেমন চলবে? বিজনেসটা নিয়ে তোমাকে বললাম ডিয়ার। আচ্ছা, ইউটিউব চ্যানেলে যারা কমেন্ট করবে তাদের কোয়েশ্চেন আমি কালকে 5 o'clock লাইভে আসবো, কালকে 5 o'clock লাইভে এসে বলবো। তো তোমরা একটু কমেন্টস করতে পারো কি কি বিষয় নিয়ে জানতে চাও, অর এলস আমি আমার মতনই বলতে থাকি। তো ইউ ক্যান ডেফিনেটলি রাইট, অ্যান্ড আই উইল লাইক টু টক অ্যাবাউট হ্যান্ড রাইটিং। যারা যারা দেখছিলে যে খুব ইজিয়েস্ট ওয়ে, আমাদের ইন্ডিয়াতে এত বেশি ফোকাস দেওয়া হয় না যে আমাদের হ্যান্ড রাইটিং আমাদের মাইন্ডকে কি করে ডেভেলপ করতে পারে, বাট হ্যান্ড রাইটিং ইজ অলসো রিলেটেড উইথ আওয়ার লাইক ব্রেন, and we can actually use it so that we can grow in our life. বিটেক নিয়ে কি জানতে চাও? বিটেক করছি আমি বুঝেছি, কিন্তু বিটেক নিয়ে কি জানতে চাও? আমার হাজব্যান্ডের ডিওবি 12, বরের কেরিয়ার কেমন হবে? কেরিয়ার উইল বি গুড, বাট অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যদি যায় বেটার হবে। আমার বেবি হচ্ছে না, মেডিকেল প্রবলেম আছে কিছু, তো শোয়ার জায়গাটা চেঞ্জ করো। দিদি জব আটকে আছে মানে জব পাচ্ছ না, না পেও হচ্ছে না, ঠিক আছে, গণেশ মন্ত্র করতে পারো সল্টে ইউজ করার পরে। আমার মেয়ের কাজ হবে ম্যাম, ডেফিনেটলি হবে, জব মন্ত্রটা ফলো করতে পারো। আমার বিয়ে কবে হবে? বিয়ের জন্য তো মন্ত্র ইউজ করতে পারো, কবে হবে ওটার জন্য তো বাবু পার্সোনালি দেখতে হয়। দি আমার ডিওবি